আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আমার পিছনে তো দেখতেই পাচ্ছেন, আমি একজন গার্মেন্টসের ওয়ার্কার। গার্মেন্টসে চাকরি করি। কিছু মাঝে মাঝে আপনাদেরকে বিনোদন দেই, কিছু খবর বলি, কিছু কিছু উচিত কথা বলি। সেই কথার জন্য অনেকে আমারে অনেক ধরনের কথাবার্তা বলে, কিন্তু এগুলো আমি কানে দেই না। ঠিক আছে? কারণ উচিত কথা আমি কেউ ছাড়ি না। কথাগুলো বলতে হইল গা, ভারতে নির্বাচন হয়েছে, মোদী সরকার পাস করছে। এর মধ্যে চুলকানি উঠে গেছে আমাদের কিছু সাংবাদিকরা, যেরকম চুলকানি ওই বর্ডার আমাদের এইটা হইতেছে এইটা হইতেছে। যুদ্ধ কিন্তু দেশের রাজারা লাগায় না, এখন যুদ্ধ লাগায় লোক সাংবাদিকরা। কথা বুঝছেন? এই দুজি হয় দেশের পরিস্থিতি, এই দুজি হয় দেশের সাংবাদিক। যুদ্ধ হইব না, এই দেশ কি পালা যাইব? কারণ এতদিন দেখে আইছি, নিজে মানে আগে দেখতাম যে নিজের দেশের খবর কইতো, মন দিয়ে গেলি বাহিরে তুই যে একটা বিলায় মরে যায়, সেই বিলার খবর আগে প্রচার হয়। কিন্তু এত দর্শন হইতেছে, মারামারি হইতেছে, খুনাখুনি হইতেছে, লুটপাট হইতেছে, ডাকাইতে হইতেছে। কিন্তু এইটা ভিডিও না ছাড়ে সারে হলো গা ইন্ডিয়া কি হইতেছে না হইতেছে এইগুলা প্রচার করে হলো গা দেশের সাংবাদিকরা। এই দুটি হয় দেশ, কি চলবে আমাদের বাংলাদেশ? কথা বুঝছেন? অন্যান্য কান্ট্রিতে দেখেন বিজ্ঞানী হয় বড় বড়, এই ইঞ্জিনিয়ার হয়, আর বাংলাদেশ হয় রাজনীতিবিদ, চুর ডাহাই সন্ত্রাস, এগুলা হয়। কথা বুঝছেন? এরকম যদি হয়, তাহলে দেশের পরিস্থিতি কোন পর্যায়ে দাঁড়াবে এটা তো আপনারা বুঝতেই পারছেন। দেশের নতুন সরকার আইছে, বেটারা বসার আগেই হিমেদের সমাধান, হিমেদের সমস্যা। এটা বুঝছেন? প্রতি বছর কৃষকরা ধান মারায়। আমরা শুরু সময় দিচ্ছি, এত বন্যা হয়েছে না, দীর্ঘ 5 বছর ধরে ইন্ডিয়া পানি ছেড়ে দেয়। বাংলাদেশের পরিস্থিতি এমন একটা ভয়াবহ হয়েছে, দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ, খুবই জঘন্য। ঠিক আছে? আমাদের কৃষকরা পরিস্থিতি দেখলে, মানে ভিডিও গুলা দেখলে চোখের পানি এমনিতে চলে আসে। কৃষকরা মনে করেন খেতে ধান কাটতেছে, পানি তোলে ডুবায় ডুবায়, ধানগুলা উঠায়াও মনে করেন বৃষ্টির কারণে ধানগুলা শুকাইতেও পারতেছে না। শুকানো না হওয়ার কারণে মনে করেন ধানের তারা জ্বালা যেতেছে, কেলু জ্বালা যেতেছে, ধানগুলো নষ্ট হয়ে যাইতেছে। যেরকম পরিস্থিতি মানে শুরু হয়েছে, যে মনে করেন আগামী কয়েক মাসের ভিতরে মানে ধানের মন হয়ে যাবে 2,000 টাকা থেকে 1500 টাকা হইতে পারে। বর্তমান বাজারে ধানের দাম হলো 1200 টাকা। ঠিক আছে? শুধু 2,000-1500 টাকা যদি মন হয়, দেশের মানুষ কিভাবে চলবো? এটা কি সরকারের পরে সরকার ভালো না, এই ভালো না, এই ভালো না, কথা শুনতে না। কিন্তু সরকারের উচিত খোঁজ নেওয়ার, এখনো সময় আছে। যেগুলো আছে এগুলার ক্ষতিপূরণ দেওয়া যতটুক পারে। আমাদের কৃষক বাঁচান, নাহলে দেশ বাঁচবো না। কৃষক যদি না বাঁচান তাহলে দেশ বাঁচবেন। বুঝছেন? কিন্তু মানে এত এত কিছু করে মিডিয়ার লোকেরা বেশি, মানে যেগুলা কার্য করে এগুলা কিন্তু মিডিয়াতে দেখায় না। দেখায় লোক ইন্ডিয়া কি হয়েছে, ভারতে কি হয়েছে, এগুলা দেখাইতেছে। দেখেন, নারী নির্যাতন, ধর্ষণ, কত কিছু মানে শুরু হয়ে গেছে দেশের মাঝে। এরকম পরিস্থিতি যদি থাকে, দেশের পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। ঠিক আছে? মানে অনেকে শুনতেছি যে বাংলাদেশের বর্ডারে, মানে বাংলাদেশের ইন্ডিয়া, বাংলাদেশের সাপ কুমির বিচ্ছু সব হারিয়ে যেতে বাংলাদেশের মানুষ গায়ে লাগে। বাইরে এরকম গুজব চড়ানো আমি মনে করি এটা করাটা ঠিক না। একটা পাশাপাশি রাষ্ট্রের সাথে আমরা বন্ধুত্ব থাকতে চাই না, আমরা মিলেমিশে থাকতে চাই। কারণ ভারত হলো অনেক বড় রাষ্ট্র, আর আমাদের বাংলাদেশ হলো বাতানি ছোট। আমরা ছোট মানুষ, আমরা বড় মানুষের সাথে ঝগড়া করতে চাই না। পাশাপাশি রাষ্ট্রের সাথে আমরা মিলে থাকতে চাই, আমরা সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই। কারণ আমাদের বিপদে তারা আসে, তাদের বিপদে আমরা যাবো। এটা হলো সংস্কৃতি, এটা হলো নীতি। ঠিক আছে? আর রাজনীতির মাঝে কেডা কি করলে এগুলা দেয় সমস্যার সময় নাই। একজনে যদি ভালো করতে চায়, আর ভালো মন্দটা কিন্তু মানুষ দেখে না। মানে একটা লোকে যদি ভালো করতে চায়, কিন্তু এই ভালোটা মানুষে করতে দেয় না। একটা লোকে যদি উন্নত দিকে দেয়, তারে কিন্তু উন্নত করতে দেয় না। মানে এই লোক আমাদের দেশের পরিস্থিতি। দেখেন, কিছু কিছু লোক আছে, যদি মনে করেন এক প্লেট বিরিয়ানি দেলায়, তাহলে মনে হয় যে হের গুণ গান এই গায়। আর আপনাদের সৎ মানুষ আপনার গুণ গান গাইবো না। মানে এটা হলো বাংলাদেশের নীতি, আর এটা হলো সংস্কৃতি। কি কমু ভাই? কারণ কিছু আমরা কিছু কথা বললে মনে করে যে আমি উচিত কথা বললে আমরা ভালো না। রাস্তাঘাটে বেরিয়ে হুমকি দামকি কুবাই আলবো, মারি আলবো, মানে অনেক ধরনের হুমকি দামকি দেয়। কিন্তু ভাই উচিত কথা ছাড়তারি না। কারণ আমার দেশ, আমার মাতৃভূমি। ঠিক আছে? আমার এটা নিয়ে কথা বলতেই হবে। এটা ছিল স্বাধীন দেশ, অনেক মায়ের ইজ্জতের, অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে এই দেশ কিন্তু আমরা পাইছি, স্বাধীন করছি। ঠিক আছে? ঠিক আছে? কিন্তু কথা হলো এটা না, অন্য দেশের ভিডিও বা অন্য দেশের কথা আমাদের বাংলাদেশ প্রচার না করে, আশা করি নিজের দেশের কথা ভাবুন, দেশের মানুষের কথা ভাবুন, দেশ কিভাবে চলবো এটা নিয়ে ভাবুন। ঠিক আছে? প্রবাসী ভাইদেরকে নিয়ে ভাবুন, দেশের মানুষ কষ্ট আছে তাদের কথা ভাবুন। কিন্তু আপনারা আছেন কি
ওই দেশে কুত্তা মারা গেছে, বিলাই মারা গেছে, ওই দেশে শুরু হইতেছে, বাটপাড়ি হইতেছে, এইগুলো প্রচার না করে দেশের পরিস্থিতি বানিয়ে এগুলো সরকারের সামনে তুলে ধরুন, সরকার এটা একটা ব্যবস্থা করবে। গাইস, আমার পিছনে কিন্তু অনেক বিরক্ত করতেছে, আমি আর কথা বলতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।